Everyone, hi guys, welcome to back to my YouTube channel and my name is Vishit Ghosh. তো আজ যে বিষয় নিয়ে কথা বলছি সরকারি পলিটেকনিকে কলেজে ভর্তি হওয়ার পদ্ধতি, যে সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার যে পদ্ধতি, তো সেটা নিয়ে তো তোমরা ইতিমধ্যে খবর পেয়েছি রিসেন্ট যে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছিল 2 মে এবং এইচএস 2024 রেজাল্ট বেরিয়ে চলছে 8 মে। তো মাধ্যমিক রেজাল্ট চলেছে 8 মে, ঠিক আছে। এবং সেটা কখন পাবলিশ হবে, কোন সময় তোমরা 50 থেকে 10টার মধ্যে পাবলিশ করা হবে মাধ্যমিক রেজাল্ট, এবং তারপরে তোমরা কলেজে গিয়ে মার্কশিট নিয়ে নিতে পারবে। তো সেটা বিষয়ে আমি বলতে চাইছি না, আর এটা বলারও বলবো না, ঠিক আছে। তো যে সময় ভৌগোলিকে যে কাউন্সিল প্রসেস, তো কাউন্সিল প্রসেস অবশ্যই একটু ভালো র্যাঙ্ক পেতে হবে। কিন্তু তুমি মনে করছো যে 20-22 হাজার র্যাঙ্ক আছে, কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ ভালো পেয়ে যাবে, কিন্তু নয়, বাড়ির কাছের কলেজ পাবে না, বাড়ির দূরেরই কলেজ সম্ভবত পাবে। এবং এই বছর ঠিক এই প্রসেসটা হবে। আর আগের বছরে যে বিগত বছরে যে প্রসেসটা অবলম্বন করা হয়েছিল, তো এই বছরে সেম প্রসেস অবলম্বন করা হবে। কেননা সে তাছাড়া বোর্ড দুজনে একটাই না, আগে আগে সে সিও ম্যাডাম যে ছিল সেটা তাকে কিন্তু বদলি কিন্তু ট্রান্সফার বা বদলিকরণ করা হয়েছে। তো দেখা যাক কি রকম কি হচ্ছে। আর যেটা বলা যাচ্ছে আছে যে কাউন্সিল প্রসেস, তো কি হয়তো 200-300 র্যাঙ্ক 300-350 নাম্বার পেয়েছে, কিন্তু একটি স্টুডেন্ট, কিন্তু অপরপক্ষে আরেকটি স্টুডেন্ট সে কিন্তু 10,000 র্যাঙ্ক করেছে, 10,000 বা 12-13,000 র্যাঙ্ক করেছে, কিন্তু সে যে কলেজ পাবে ও সে কিন্তু একই সেম রেঞ্জে কলেজ পেয়ে গেল, কিন্তু বাইচান্স হতে পারে। কিন্তু সেটা কিসের ভুলের জন্য, কি কারণে, অনেকে তারপর বলবে না এটি কি কারণে হয়েছে, আমি তো ভালো র্যাঙ্ক করেছি, ও কিন্তু কম নাম্বার পেয়ে কি করে ওই ভালো কি করে ওই যে লেভেলে সেম মিডিয়াম লেভেলে কলেজটা পেয়ে গেল। তো অনেকে জিজ্ঞাসাবাদ করছে সেটা কাউন্সিলের যে মিস্টেক, এই 3-4টি কাউন্সিলের মিস্টেক তো মিস্টেকগুলোর কারণে। প্রথমে বলবো কাউন্সিল, তোমরা যে সময় ভৌগোলিকে প্রথম যা করে যাচ্ছে প্রায় তোমরা 100টা যদি র্যাঙ্ক 20,000 ওভার হয়, তো তোমরা একের পর এক যে সারি করে তোমরা কলকাতা থেকে শুরু করে যে সব কলকাতা হচ্ছে, তোমরা প্রায় 100টার মতো করে সাজিয়ে দাও। তারপরে তোমরা প্রথমে যে পলিটেকনিক টপ গভর্নমেন্ট কলেজ রয়েছে সেগুলোর নাম দিবে। তারপরে তোমরা যে ডিস্ট্রিক্ট কোটারি করে সেগুলো দিবে। তবে বলা হয় ডিস্ট্রিক্ট কোটা কিন্তু একজনকে ছাড় দেওয়া হয় বলে তো আমার মনে হয় না, আর ডিস্ট্রিক্ট কোটাই ছাড় দেওয়া হয় না যদিও। আচ্ছা, 2 নম্বর স্টেপ, তুমি যেই কলেজ ভর্তি হবে না বা যেই কলেজ পড়তে চাইছে না বা যে ব্রাঞ্চ, সেই কলেজ ব্রাঞ্চ দেওয়ারও কোনো যুক্তি দরকার হয় না, সেই কলেজ দেওয়ার দরকার নেই। অনেকে জিজ্ঞেস করেছে যে কলেজ ব্রাঞ্চ পড়তে চায় না, কারণ সে দিয়ে দিয়েছে সেই কলেজের নামটা চলে এসেছে, তো সেটা অবভিয়াসলি হয়ে যায়। তো তোমরা এই ভুল কাজটি করবে না, ঠিক আছে। বলছে যে কোনো যখন ইলেকশন ভোট যে কাউন্সিল যে শুরু হবে, তখন কিন্তু আরেকটা ভিডিওতে আসতে পারে খুবই সম্ভবত, কি করে কিরকম করে কাউন্সিল করলে কিরকম ভালো করে পাওয়া যাবে। হয়তো র্যাম্বার বা র্যাঙ্ক ভালো পেতে হবে, নয়তো বেশি করে সাজাতে দিতে হবে। এবং আগের বছরে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে 23-25,000 26,000 র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট বইছে, কিন্তু সেটা বাড়ি থেকে প্রচুর দূরে, সেটা গ্রাম্য পরিবেশ এলাকায়। হয়তো সেখানে পড়াশোনা মোটামুটি হয়, প্লেসমেন্ট অবস্থা বেকায়দা, প্লেসমেন্ট ব্যবস্থা খুব একটা সুবিধাজনক নয়। ঠিক আছে, আজকে ভিডিওটা অনেকটি বড় হলো এবং যদি হেল্পফুল হয় মনে হয় কারণ কোনোদিন, তো লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্তই, পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বিশ্বজিৎ ঘোষ ইউটিউবে চ্যানেলের পাশে থাকবে, ঠিক আছে।